দেখো বন্ধুরা, আমাদের কাশ্মীরি আলুর দম একদম দারুণ হয়েছে। তোমরা এই পদ্ধতিতে একদিন কাশ্মীরি আলুর দম এইভাবে বানিয়ে খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। আর ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে আমাদের ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো কাশ্মীরি আলুর দম। তবে আমরা আলুর দমটা চেষ্টা করব যথাসম্ভব ঘরোয়াভাবে বানাবার, কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে স্বাদ নিয়ে আসার। তো তার জন্য আমি প্রথমেই একটু আলু কেটে নিয়েছি। এরকম দেখো, এই যে একটু বড় বড় করে আমরা মাংস যেরকম আলু ব্যবহার করি সেই রকম পিসের আলু কেটে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি পেঁয়াজকে বেটে নিয়েছি, টমেটোকে বেটে নিয়েছি, কাজু আর পোস্তকে বেটে নিয়েছি, আর আদা আর রসুনকে বেটে নিয়েছি, আর নিয়েছি একটু শাহি গরম মশলা আর কস্তুরি মেথি, নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর আমাদের এর সাথে লাগবে নুন, একটু ঝালের জন্য একটু ঝাল লঙ্কা আর হলুদ। এই মোট আমাদের মশলা থাকছে। এবার এই মশলাটা দিয়েই তোমাদেরকে যেরকম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাশ্মীরি আলুর দম হয়ে থাকে, তোমাদেরকে সেইভাবে কাশ্মীরি আলুর দমটা করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমরা বন্ধুরা যে আলুগুলোকে আমরা এই পিস পিস করে কেটে রেখেছি, তো আলুগুলোকে সবার আগে ভেজে নেব। আমরা বন্ধুরা যে আলুটাকে ভাজছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ হলুদ, যাতে আলুটার মধ্যে একটা বেশ ভালো কালার আসে, কারণ কাশ্মীরি আলুর দমের কালারটা খুবই ইম্পর্ট্যান্ট। আর দিয়ে দেবো অল্প করে একটু নুন, যাতে আলুটার মধ্যে নুনটা প্রথম থেকেই ভালোভাবে যায়। এবার এটা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমাদের আলুগুলো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে কড়ার গায়ে এরকমভাবে একটু চেপে যাতে তেলটা ঝরে যায়, তো সেইবার আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এবার এই আলুটা ভাজা হয়ে গেল, যে আলুর যে এবার ভাজার তেলটা থাকবে ওই তেলটাতেই বাকি রান্নাটা করব। এটার মধ্যে বন্ধুরা আমি এবার ফোড়নটা দেবো শুধু গোটা জিরে আর একটা তেজপাতা। তো এবার বন্ধুরা আমরা একটা স্মুথ গ্রেভি বানাবো, তার জন্য আমি পেঁয়াজকে বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা আমরা ভেজে নিলাম, তো পেঁয়াজের আর কোনো গন্ধ নেই, আর পেঁয়াজটা ব্রাউনও হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুন বাটাটা নিয়েছি। আদা রসুন বাটাটা আমি এই পেঁয়াজ বাটার সাথে ভেজে নেবো, কারণ আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য আদা রসুনটাকে একটু আমি পেঁয়াজটার সাথে খানিকক্ষণ ভাজা ভাজা করে নেবো। তো আদা রসুনের গন্ধটা আমাদের কেটে গেছে। তো এর মধ্যে আমি খুবই অল্প মশলা দিচ্ছি, শুধু দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাশ্মীরি আলুর দমের একটা সুন্দর যে কালার আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য ঝালের জন্যে একটু লাল লঙ্কা। এটা আপনারা আপনাদের ঝাল যতটা খেতে পছন্দ করবেন সেই জন্য দেবেন। আর দেব এর মধ্যে আর একটু হলুদ। এবার এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। আমাদের মশলা থেকে তেল ছাড়ছে দেখুন সাইড থেকে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। আমি এখানে সব কিছু জিনিস বাটা ব্যবহার করছি, তার একটাই কারণ কাশ্মীরি আলুর দমের সঙ্গে যে দেখবেন গ্রেভিটা থাকে না, সেটা খুব গ্রেভিটা স্মুথ হয়, আর সমস্ত কিছু বাটা ব্যবহার করলে খুব মোলায়েম এই গ্রেভিটা হয়। তো সেই জন্যেই আমি এখানে সমস্ত কিছু বাটা ব্যবহার করছি। তো টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তো টমেটো বাটাটার এই কাঁচা গন্ধটা কাটার জন্যে আমি টমেটো পিউরিটাকে একটু জাস্ট ভেজে নিচ্ছি। তো আমি এটার মধ্যে দেব অল্প একটু টক দই, কারণ আমার টমেটোর যে পিউরিটা দিয়েছি ওটাও তো একটু টক, তো এটার মধ্যে খুব বেশি সেই জন্য দই দেবো না, তো অল্প একটু দই দেব। এটাকে দইটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। বন্ধুরা এটার মধ্যে এবার আমরা মেশাবো কাজু আর পোস্ত বাটা, কারণ এই কাশ্মীরি আলুর দমে যে দেখবে একটা দানা দানা ভাব থাকে, সাধারণত আমাদের সেই চাপের মধ্যে যেরকম দেখি, তো এই দানা দানা ভাবটা এই কাজু আর পোস্ত বাটাটাতেই আসে, আর এটাতে খুব স্বাদটাও অনেক গুণ বাড়িয়ে দেয়। আর কাশ্মীরি আলুর দমের বলতে পারো এটা একটা প্রধান উপাদান কাজু আর পোস্ত বাটা।
তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে যে মশলাটা কষিয়েছি, মশলাটার কীরকম কালার আর টেক্সচার এসছে দেখো, জাস্ট মানে অসাম। এই হচ্ছে মানে পিওর কাশ্মীরি আলুর দমের হচ্ছে মশলা। তো এবার হচ্ছে আমরা যে আলুটাকে ভেজে নিয়েছিলাম প্রথমে, সেই আলুটাকে হচ্ছে এবার এর মধ্যে হচ্ছে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের আলুটা কষানোটা কীরকম জোরদার হয়েছে। তো মানে তোমরা মানে কড়াটাকে দেখো, জাস্ট মানে সেই চিকেন চাপের মতন হচ্ছে, মানে যে গ্রেভিটাকে দেখতে লাগবে, জাস্ট অসাম হচ্ছে কষানোটা হয়েছে, মশলাটা হয়েছে দেখলে তো। এবং তোমাদের সামনেই সম্পূর্ণটা বানালাম, এবং একদমই ঘরোয়া সমস্ত কিছু উপাদান। তার মধ্যে খালি স্পেশাল বলতে খালি কাজু আর হচ্ছে পোস্ত বাটাটা, যেই দুটো হচ্ছে দামি জিনিস, বাকি সমস্ত তো নর্মালি ঘরের জিনিস দিয়েই হচ্ছে বানালাম। তো এটার মধ্যে আমার কষানোটা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি জল দেবো, কিন্তু খুব বেশি হচ্ছে আমি এটাকে হচ্ছে মানে জুস রাখলে চলবে না, কারণ কাশ্মীরি আলুর দম হচ্ছে একটু গায়ে গায়ে হয়। তো সেই জন্য জলটা খুব বেশি দেবে না, কারণ এটা একটু আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দেবে, তারপরে যাতে হচ্ছে মানে একটু গাঢ় গাঢ় হচ্ছে থাকে, তবে হচ্ছে মানে কাশ্মীরি আলুর দম মানে যে জিনিসটা আমরা চাই অ্যাকচুয়াল সেই মনের মতন জিনিসটা আসবে। তো দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে পারফেক্ট হচ্ছে একদম কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে। জাস্ট হচ্ছে লাস্টে খুন্তিটা এইভাবে এরমভাবে দিয়ে দেখবে যে আলুটা কাটছে কিনা, তাহলে আনবে যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে আর 2-3 মিনিট হচ্ছে গ্যাসের উপর রাখবো, এই জুসটা আরেকটু কমে যাবে। আর তার মধ্যেই হচ্ছে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এর মধ্যে একটু শাহি গরম মশলা আর একটু কস্তুরি মেথি নিয়েছি, এটাকে পুরোটা এর উপরে ছড়িয়ে দেবো, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। 2-3 মিনিট এটাতেও হচ্ছে ফুটবে, জুসটা সামান্য কমে যাবে, আর এটা ভালোভাবে হচ্ছে মিশে এর মধ্যে একটা সুন্দর সেন্ট নিয়ে আসবে। তো তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো কাশ্মীরি আলুর দম, একদম ঘরোয়ের মধ্যেই হচ্ছে ঘরোয়াভাবে সুন্দর কাশ্মীরি আলুর দম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।